আজকে 10 জানুয়ারি 1972 থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 সালের আজকে 24শে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে, কারা তাদের জমিগুলা দখল করেছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ। আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক। বাংলাদেশের জনগণ জানুক এরা কারা, এই খুনি ধোঁকাবাজ কে, এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে। আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্ঠন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। যুবলীগ নেতার নেতৃত্বে এই অপকর্ম করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের যত জায়গায়, দিনাজপুরের সাঁওতালপল্লী, ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা, গড়বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা, গড়বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা, এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল। কিন্তু আফসোসের বিষয়, যা কিছু ক্ষতি হয়, চুরি হয়, হারিয়ে যায়, কেষ্ট বেটাই দায়ী। সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী। সবার আগে জামাতে ইসলামীর নাম আসে। আপনারা তার সাক্ষী। গোবিন্দগঞ্জের গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন, তাকে কে বা কারা তার বাড়ির পাশে শুট করে হত্যা করল। প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন এই কাজ জামাত শিবির করেছে, আমার লিটনকে খুন করেছে। তাণ্ডব চালানো হলো, আমাদের নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন করা হলো। আমরা বললাম যে এই ধরনের নাপাক কাপুরুষোচিত কাজ আমরা করি না, আমরা করি নাই। তৎকালীন আইজি একই চিৎকার মারলেন। দিন শেষে কি হলো? দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার একজন সাবেক কর্নেল, ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন, তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠোস। হত্যাকারী তিনি ছিলেন। আমার সাথে তার কোর্ট গারদে দেখা হয়েছিল। আমি জানতাম না উনি সেই ব্যক্তি। দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন, লাঠি একটা হাতে নিয়েছেন, কিছু ভদ্রলোকের চেহারা, এক কোনায় বসে আছেন, আমি আরেক জায়গায় বসে আছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয়? তিনি বললেন আমি কর্নেল অমর। বললাম ঘটনা কি গাইবান্ধার? তিনি বললেন হ্যাঁ। বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি। মাঝখানে জামাতে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপর যে নির্যাতন চালানো হলো, তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল, তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে। এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয়। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। প্রমাণ বর্তমান বাংলাদেশ। 15.5 বছরের দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট আমরা বুকে বহন করে বেড়াচ্ছি। কিন্তু 5 আগস্ট জাতি যখন মুক্তি পেল, আমরা বাংলাদেশের প্রিয় জনগণকে, বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আমরা আহ্বান জানালাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখুন।
এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনোদিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয় তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 2 দিনের মাথায় তাদের 5 লক্ষ নেতা কর্মীকে আমরা নাকি খুন করব। আমি জিজ্ঞাসা করি, তাদের নেতৃবৃন্দের দফায় দফায় এই মিথ্যা আতঙ্ক ছড়ানো তা কি বাস্তবায়িত হয়েছে? 5 লক্ষ মানুষ মারা গেছে 5 এবং 6 আগস্ট, 7 আগস্ট, সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি। কারণ তারা খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে, মানুষকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খনিদের মুখে চুনকালি, এখন চিন্তা করলো আমাদেরকে জড়ানো যায় কিভাবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয়। আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গাপূজা পরিহার করার জন্য। আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কানি দিয়েছিল, তাদের উস্কানি ওদের মুখের উপর ছুঁড়ে মেরেছে। আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন, কিন্তু আমরা পাহারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। এটা শুধু জামাতে ইসলামী না, এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষ এই দায়িত্ব আঞ্জাম দিয়েছে। বিশেষ করে জাগ্রত মুসলমানরা এই দায়িত্ব পালন করেছে। কিন্তু আপনারা জানেন শুধু জামাতে ইসলামী না, এদেশের আলিম উলামা, রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ, কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় নাই। জুলুমের 18 কোটি মানুষের উপর করেছে। জুলুমের অভিশাপ তাদের ঘাড়ে আরোপিত হয়েছে। একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না। জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল? আপনাদের পয়সায় তৈরি হয়েছিল। 18 কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল। সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার, আমার এখানে নিরাপদ অবস্থান, বিলাসবহুল বসবাস, চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা, সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি। একবারও তাদের বুক কাঁপেনি, হাত কাঁপেনি। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পেরেছিলেন, এবারও বোধহয় তারা সফল হবেন। কিন্তু না, আল্লাহ তাআলার ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন। দেখি আমার বান্দাদের প্রতি তোমরা, আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ক্ষমতা পেলে মানুষের উপর ন্যায় বিচার করো কিনা, সদাচরণ করো কিনা, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসো কিনা, মানুষকে সম্মান করো কিনা। যারা এই কাজ করে আল্লাহ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে, আল্লাহ পাক সাহায্য করেন আসমান থেকে। আর যারা এর বিরুদ্ধে চলে যায়, মানুষের উপর জুলুম অত্যাচার করে, অবিচার অনাচারে দেশকে ভরে দেয়, সমাজকে ধ্বংস করে, মানুষের ইজ্জত লুণ্ঠন করে, দর্শনের সেঞ্চুরি পালন করে, আল্লাহ তাআলার লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে নেন। ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না। ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র, আমানতদারিতা, মানবিক মূল্যবোধ। এই জন্য আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সমস্ত কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, ইজ্জত বেইজ্জতি সবকিছু আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য আরো ধরব ইনশাআল্লাহ। এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ওরা তো সব শেষ করে গেছে। উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে। ওরা গেছে পরে সম্পদ পাঠিয়ে দিছে আগে। ওরা
2,26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। সরি, 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এটাই তাদের দেশ হতো, তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে, পাঠায় না। এটা ছিল তাদের জমিদারি, এখান থেকে খাজনা আদায় করবে, আর দেশ তাদের এই দেশের বাইরে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরাই দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এ কাজটা তো ভালো করলা না তোমরা। এই দেশে যদি তোমাদের দেশ হয়, মাটি কামড়ে পড়ে থাকতে হবে এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বা নির্দোষ। তা তো পারলা না, কারণ পাপের বোঝা যখন ভারী হয়, জাহাজ যখন ভরে যায়, তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না। তাই হয়েছে। আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই, এখন জাতি সামনে আগাতে চায়। জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে সীসা ডালা প্রাচীরের ঐক্য লাগবে। আমি বিনয়ের সাথে নিপীড়িত, নির্যাতিত 15টা বৎসর যাদের কর্মীরা, নেতারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন, বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন, অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন, রিমান্ডে নিয়ে বেইজ্জত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব, এমন কোনো হঠকারী কাজকলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি, এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। আমরা প্রতিহিংসার পক্ষে না, কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছাড়া। তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের 10 বা 13 জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা হবে। খুন কখনো মাফ হয় না। আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, শুধু আমাদের নেতৃবৃন্দ না, আমাদের কর্মী না, যত মানুষ খুন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই। বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত, অথচ আপনারা বঞ্চিত। এই রৌমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআরের পিলখানায়। কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে তার সোনালী নামটা লেখা হয়ে গেছে। এই সন্তানটাও বৃহত্তর রংপুরের। এর নাম কি? আবু সাইদ। সে আমাদের এখন বিপ্লবের আইকন, প্রতীক, আমাদের নেতা, আমাদের সিপাহসালার, আমাদের বীর সেনাপতি। তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি, শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি। শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তি এই জাতির নেই। তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা করাপশন ফ্রি, দুর্নীতি